ঢাকার একদম প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপনা। দেখতে অনেকটা পবিত্র কাবা শরীফের মতো, কিন্তু কেন এমন নকশা আর কবে তৈরি করা হলো এই জাতীয় মসজিদ? আজ জানবো বায়তুল মোকাররম জাতীয় মসজিদের অজানা ইতিহাস ও স্থাপত্য রহস্য। মিনারবিহীন বায়তুল মোকাররম মসজিদটির ডিজাইন দক্ষিণ এশিয়ায় বিরল। এই মসজিদটির সবচেয়ে আলোচিত বিষয় হলো এর নকশা। মসজিদটির যে মূল কাঠামো দেখতে পাচ্ছেন, এটা অনেকটা ঘনকাকৃতির, আর এ অংশটুকুই অনেকটা পবিত্র কাবা শরীফের আদলে নির্মিত। তবে এটি সরাসরি কাবার প্রতিরূপ নয়, বরং আধুনিক স্থাপত্য শৈলীতে কাবার ঘন গঠন থেকে অনুপ্রাণিত একটি নকশা। বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। এখন এই মসজিদটি যেখানে দাঁড়িয়ে আছে, এই জায়গাটিতেই ছিল একটি বড় পুকুর, যা পল্টন পুকুর নামে পরিচিত ছিল। পুকুরটি ভরাট করে 27 জানুয়ারি 1960 সালে পাকিস্তান রাষ্ট্রপতি আইয়ুব খান মসজিদের কাজের উদ্বোধন করেন। তবে এই মসজিদের স্থপতি আব্দুল হুসাইন থারিয়ানি, যিনি একজন পাকিস্তানি স্থপতি, তার নকশাতেই গড়ে ওঠে ব্যতিক্রমী এই স্থাপত্য। মসজিদটির নির্মাণের উদ্যোগ নেওয়া হয় 1959 সালে। তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের পরিকল্পনায় এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। নির্মাণ কাজ শেষ হয় 1968 সালে। 2008 সালে সৌদি সরকারের অর্থায়নে মসজিদটি সম্প্রসারিত করা হয়। বর্তমানে এই মসজিদে একসঙ্গে 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুঘল স্থাপত্যের ঐতিহ্য ও আধুনিক নকশার সমন্বয়ে নির্মিত। মক্কার পবিত্র কাবা ঘরের অনুরূপ ঘনাকৃতি প্রধান কাঠামো মসজিদটিকে দিয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য, যা বাংলাদেশের অন্য যে কোনো মসজিদ থেকে একে আলাদা করেছে। স্থাপত্যের দিক থেকে এটি আধুনিকতাবাদী ধারার একটি উদাহরণ, যেখানে অলঙ্করণের চেয়ে জোর দেওয়া হয়েছে সরলতা ও গাম্ভীর্যে। মসজিদটির প্রধান ভবন 8 তলা এবং প্রায় 99 ফুট উঁচু। সাদা রঙের এই ভবনের পূর্ব দিকে প্রধান প্রবেশপথ এবং বিস্তৃত সাহান রয়েছে, যার দুই পাশে অজুর ব্যবস্থা। ওপরের অংশে গম্বুজ না থাকলেও উত্তর ও দক্ষিণ পাশে ছোট দুটি গম্বুজ নির্মাণ করে নান্দনিক ভারসাম্য আনা হয়েছে। অভ্যন্তরে অশ্বক্ষুরাকৃতি খিলান পথ, উন্মুক্ত অঙ্গন ও প্রশস্ত নামাজ কক্ষ আলো বাতাস চলাচলে সহায়তা করে। অলঙ্করণের আধিক্য এড়িয়ে সরল ও সৌন্দর্যমণ্ডিত নকশা অনুসরণ করা হয়েছে। মসজিদের রয়েছে নিচতলায় বিপণী বিতান এবং দোতলা থেকে ওপরের তলাগুলোতে নামাজ আদায় করা হয়। মূল ভবন ও সাহান মিলিয়ে প্রায় 40,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। নারী পুরুষের জন্য পৃথক নামাজ ও অজুর ব্যবস্থা রয়েছে। বিশাল এলাকা জুড়ে মুঘল শৈলীর বাগানও এই স্থাপনাটির সৌন্দর্য বাড়িয়েছে। প্রশ্ন উঠতে পারে, ঢাকার ঠিক কেন্দ্রেই কেন এই বিশাল স্থাপনা? 60-এর দশকে ঢাকাকে একটি আধুনিক প্রশাসনিক শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবেই পল্টন ও গুলিস্তান এলাকার মাঝামাঝি স্থানে জাতীয় মসজিদ নির্মাণ করা হয়। বায়তুল মোকাররম শুধু নামাজের স্থান নয়, বরং জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘোষণার কেন্দ্র, ধর্মীয় আলোচনার মঞ্চ এবং ঐতিহাসিক ঘটনার সাক্ষী। ঢাকার হৃদয়ে দাঁড়িয়ে থাকা বায়তুল মোকাররম শুধু একটি মসজিদ নয়, এটি আমাদের ইতিহাস, স্থাপত্য আর বিশ্বাসের মিলিত প্রতিচ্ছবি।